সো নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব অনেকের বাজেট কম থাকে কিন্তু তারা নতুন একটি সেট আপ করতে চায় এবং মার্কেটে বিজনেস করতে চায়। দেখুন, এখন কিন্তু সিজন জোরদার আছে, কারণ এখন বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এমনকি আষাঢ় শ্রাবণ পর্যন্ত কন্টিনিউ ভাড়া থাকবে। ভাদ্র আশ্বিন মাসে একটু ডাউন হবে, বাট বাঙালির 12 মাসে 13 পার্বণ আপনারা জানেন। প্রচুর প্রচুর কিন্তু ভাড়া পাবেন আপনারা এই সিজনে যদি সেট আপ তৈরি করেন। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে, কেউ বলছে দাদা CA20, ABX 7000, মেগা 2500 এই ধরনের অ্যাম্প্লিফায়ার দিয়ে সেট আপ বানাবো। আবার কেউ বলছে দাদা আমি স্ট্রেঞ্জার মেশিন দিয়ে, অডিওটোন মেশিন দিয়ে, এই ধরনের একটা মেশিন দিয়ে সেট আপ বানাবো। এখন কিছু কিছু সাউন্ড সেট আপের মধ্যে একটা ভুলের জন্য বিরাট বড় সাউন্ডের সমস্যা হয়ে যায়। যেমন আমার কাছে গতকাল একজন দাদাভাই এসেছিলেন। তো উনি এসেছিলেন সম্ভবত জায়গাটার নাম হচ্ছে, ভুলে যাচ্ছি আমি, ওই হুগলি সাইডের আর কি, ওই দিক থেকে। তো উনি এসেছিলেন, উনি বলছেন যে দাদা ওনার কী কী মেশিন আছে। ওনার আছে স্ট্রেঞ্জার 5K দুটো, 4K দুটো, 700, 500, আউজা 500, এরকম কিছু অ্যাম্প্লিফায়ার দিয়ে ওনার বাংলা একটা সেট আপ আছে। এবার উনি বলছেন দাদা আমি একটা পপ বেস বানাবো 2 পিস, একজোড়া পপ বেস নিচে দেবো, ওপরে বাংলা 4D বা 6Dগুলো দেবো। দেখুন, এই ধরনের সেট আপ অনেকে করতে চায়, যাদের কাছে দীর্ঘদিন ধরে অনেক পুরনো দিনের ব্যবসা, বাংলা বক্সের ব্যবসা করেন, তাদের কাছে, ভালো করে শুনবেন কথাগুলো, তাদের কাছে স্ট্রেঞ্জার মেশিন আছে। স্ট্রেঞ্জার 5K, 4K, হ্যাঁ, স্ট্রেঞ্জার 1000, 700 আছে। তার সাথে কিন্তু কয়েকটি মেশিন রয়েছে আউজা 500 বা আউজা 250, এই ধরনের মেশিন। বেশিরভাগটাই 95% স্ট্রেঞ্জার মেশিন রয়েছে। তো যতগুলো স্ট্রেঞ্জার মেশিন আছে 4K, 5K, 3K, 2K, এই ধরনের মেশিনগুলোতে কী হয়, এগুলো হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। যেই মেশিনগুলোর মধ্যে মিড, টেরিবেল, বেস কোনো ভলিউম নেই, অনলি মেন মাস্টার ভলিউম থাকে, সেই অ্যাম্প্লিফায়ারগুলোকে বলা হয় পাওয়ার অ্যাম্প্লিফায়ার। তো যদি এই ধরনের স্ট্রেঞ্জার কোম্পানির কোনো পাওয়ার অ্যাম্প্লিফায়ার 4K, 3K, 2K, 5K আপনি ইউজ করেন আপনার সেট আপের মধ্যে, আপনি টোটাল ধরুন একটা সেট আপ আছে, টোটাল তার 10টা মেশিন আছে 4K, 5K এই ধরনের, আপনি ভুল করেও এক পিস CA20 মেশিন লাগাবেন না। তার কারণ হচ্ছে, মানে উনি বলছেন আমার কাছে দাদা আমি একটা CA20 দিয়ে দুটো পপ বেস করবো। আমি তাকে বললাম দাদা হাত জোর করছি, আপনি CA20 মেশিন লাগাবেন না। আপনার যেহেতু সবই স্ট্রেঞ্জার, আপনি স্ট্রেঞ্জারের মধ্যেই 5K থেকে বেশি ওয়াটের দরকার হলে আপনি 8K নিয়ে নিন, বাট ভুল করেও একটা মেশিন অন্তত CA20 লাগাবেন না। না কেন? CA20 দিয়ে বাজালে প্রেসারটা ভালো হবে। আমি বলছি ভালো তো হবে, 20 মেশিনের যতটা ভালো ততটাই খারাপ, ভালো গুণ যতটা খারাপ গুণ ততটা, তাহলে কেউ ইউজ করবে না? ইউজ করবে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। আগে বলে দিই, যাদের স্ট্রেঞ্জার সিরিয়ালের মেশিন রয়েছে 4K, 5K, 3K, তারা ভুল করেও মেশিন সেটআপের মধ্যে এক পিসও CA20 দেবেন না। মানে CA20 সিরিজ, সাউন্ড স্ট্যান্ডার্ড সিরিজের CA20, CA40, CA18 বা ABX 7000 বা মেগা 2500 এই ধরনের অ্যাম্প্লিফায়ার এক পিসও অ্যাড করবেন না। প্রমাণ করে নেবেন, যাদের যাদের এরকম হয়েছে তারা কমেন্ট করে বলবেন। যারা যারা সেট আপের মধ্যে একটা CA20 দিয়ে দিয়েছেন তাদের সাউন্ড ফেটে যাচ্ছে, ভলিউম বাড়ালে ফেটে যাচ্ছে, কারণ এটা ফেজ অ্যাঙ্গেলের একটা ব্যাপার। এই নিয়ে আমি একটা ক্রসওভার অনেক দিন আগে দিতাম, যেখানে 20 এবং স্ট্রেঞ্জার মেশিনের প্রবলেম থাকলে সেটা সেরে যেত, কিন্তু যে দাদাভাই আমাকে বানিয়ে দিতেন উনি এখন অন্য প্রফেশনে যুক্ত হয়ে যাওয়ার জন্য আমি আর দিতে পারিনি। তো যাই হোক, এটা রিসার্চ চলছে, যদি কখনও আনতে পারি, করতে পারি, যে স্ট্রেঞ্জার মেশিনের সঙ্গে 20 মেশিনের ম্যাচিং, ওটা ফেজ অ্যাঙ্গেলের জন্য হয়, তাহলে আপনাদেরকে অবশ্যই আমি শেয়ার করবো ভিডিও বানিয়ে। চেষ্টা চলছে, করছি। আচ্ছা, এরপর বলি, যারা সাউন্ড স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এবারে সমস্যাটা কী হয়, তাহলে আপনারা বলবেন যে স্ট্রেঞ্জার সাথে যে আউজা দিচ্ছে, যদি আপনি আউটপুটে দেন, মানে আউজাটা চলবে, আউজাটা দিয়ে কী বাজাচ্ছে, আউজাটা দিয়ে সে র্যাক বা টিউটার বা চং বাজাচ্ছে, সেটা আউটপুট অ্যাম্প্লিফায়ার, আউটপুটে আপনি দিন। আর একটা অনেকে বলবেন কেন ইকুলাইজার দিয়ে ভাগ, হ্যাঁ, ইকুলাইজার দিয়ে যদি ভাগ করে বাজাতে পারেন তাহলে মানে বক্সের পার্টটা একটা ইকুলাইজার দিন, আর টুইটারের বা র্যাকের পার্টটা একটা ইকুলাইজার ইউজ করুন, সেক্ষেত্রে আপনারা আদার্স অ্যাম্প্লিফায়ার দিতে পারেন। বাট এক সিরিয়ালে যেখানে বেস বাজবে, আপনার বক্স বাজবে, সেই সিরিয়ালের মধ্যে, স্ট্রেঞ্জার সিরিয়ালের মধ্যে CA20 এক পিসও ঢোকাবেন না। এবারে আপনি বলবো, যাদের আবার 20 ABX সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির এই ধরনের অ্যাম্প্লিফায়ারগুলো রয়েছে, তারা আবার ভুল করে একটা স্ট্রেঞ্জার দিয়ে দেবেন না তার মধ্যে। আমি একবার একটা প্রোগ্রামে ভাড়া কাটছিলাম, আমার CA20 আছে 2 পিস, ABX আছে 2 পিস, 4 পিস দিয়ে আমি একটা প্রোগ্রাম করছিলাম।
ঠিক আছে, আউটপুট আমার স্ট্রেঞ্জার রয়েছে, চালাচ্ছি। তো ফিডব্যাক বক্স দুটো বাজানোর জন্য আমি একটা স্ট্রেঞ্জার 700 দিয়ে দিয়েছি। আর আমি স্ট্রেঞ্জার 700 যে আউটপুটটা সেটা আমি বক্স লাইন, যেহেতু প্রোগ্রাম হচ্ছে বেস দিইনি, মিড টোন হাই করে রেখেছি, আমি বক্স লাইন থেকে একটা কর্ড নিয়ে গিয়ে ওই স্ট্রেঞ্জারে দিয়ে ফিডব্যাক মনিটর বক্স দুটো দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে সাউন্ডটা ফেটে গেল। আমি যা বাবা, মানে যেই ভলিউম বাড়াচ্ছি সাউন্ড ফেটে যাচ্ছে, সাংঘাতিক ব্যাপার। তো আপনারা এরকম করবেন না, ঠিক আছে। যদি আপনারা মনিটর এরকম বাজাতে চান তাহলে আলাদা করে ইকুয়ালাইজার দিয়ে আউটপুট নিয়ে সেখান থেকে বাজান, ঠিক আছে, বা মিক্সারের অক্স আউটপুট থেকে বাজান, একই লাইনে একই সিরিজে বাজাবেন না। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এবারে বলি, স্ট্রেঞ্জার মেশিন দিয়ে সেট আপ বানাবেন না CA20 ABX এই ধরনের অ্যাম্প্লিফায়ার দিয়ে সেট আপ বানাবেন, আকাশ পাতাল তফাৎ বন্ধুরা। যদি আপনাদের মতো যদি কম বাজেটে সেট আপ করতে চান তাহলে ভুল করেও আপনারা স্ট্রেঞ্জার ছেড়ে অন্য মেশিনে যাবেন না। স্ট্রেঞ্জার, আউজা, হ্যাঁ আউজার দাম বেশি, আউজার আউটপুটগুলো নেবেন, কিন্তু বক্স বানানোর জন্য স্ট্রেঞ্জার মেশিন গরিবের মেশিন, আপনারা জানেন চিরকালই ভালো মেশিনটা। কারণ বলছি, এক একটা ফিল্ডে আপনারা ভাড়া, এবার আপনার ফিল্ড অনুযায়ী অবশ্যই কম বাজেটে সেট আপ হয়ে যাবে যদি স্ট্রেঞ্জার দিয়ে করেন। এবার 20 মেশিন আর স্ট্রেঞ্জার মেশিনের তফাৎটা আমি বলছি। সাপোজ আপনি একটা ভাড়া ফিল্ডে গেছেন যেখানে একটি আপনাকে ছোটো জেনারেটার দেওয়া হয়েছে, যেই জেনারেটারটি 220 ভোল্টেজ আছে, যেই বক্স বাজাচ্ছেন 190 180-তে নেমে যাচ্ছে, এরকম যদি ভোল্টেজ থাকে তাহলে আপনার কাছে যদি CA20 মেশিন থাকে বা ABX মেশিন থাকে বা মেগা মেশিন থাকে, আপনি কখনোই মেশিনগুলিকে রানিং করতে পারবেন না। কারণ 20 মেশিন 220 মিনিমাম ভোল্টেজ চাই, 210 তো চাই, তার নিচে নামলেই চেকলাইট জ্বলে যাবে, মানে চলবে না, অ্যাম্প্লিফায়ারটা চলবেই না। সেই দিকে স্ট্রেঞ্জার মেশিন 160 180-কে নেমে যাচ্ছে ভোল্টেজ, তাও কিন্তু গান কন্টিনিউ বাজবে। তাই যে কোনো ফিল্ডে আপনি উদ্ধার হয়ে যাবেন, যে কোনো ফিল্ডে ভাড়া কেটে বেরিয়ে আসতে পারবেন যদি আপনার কাছে স্ট্রেঞ্জার মেশিনের সেট আপ থাকে। এটা একটা দারুণ গুণ। সেই দিকে এবার আপনারা বলবেন তাহলে 20 দিয়ে কেন বাজছে? 20 দিয়ে অবশ্যই ভালো বাজবে। স্ট্রেঞ্জার মেশিনের বেসটা পাতলা হবে, স্ট্রোক বেশি হবে, পাতলা হবে বাজবে। পাল্লা বক্স, বাংলা বক্স, RCF বক্স এই ধরনের বক্সকে আপনারা বাজান, ঠিক আছে। সব থেকে স্ট্রেঞ্জার মেশিনে 4K 5K 3K দিয়ে ভালো বাজে কী বলুন তো, 4টে স্পিকার যদি বাজান, 2 ohms-এর মেশিন তো খুব ভালো বাজে। অপরদিকে 20 মেশিন, ABX মেশিন, মেগা 2500 মেশিন, অডিও পালস মেশিন, এই যে সিরিজের মেশিনগুলো, এইগুলো কী হচ্ছে সাউন্ড কোম্পানির, এইগুলো দিয়ে যদি সেট আপ করেন এর ভোল্টেজটি পারফেক্ট চাই, 220 210-এর নিচে নামা যাবে না, 230 পর্যন্ত ভোল্টেজ যদি থাকে খুবই ভালো হয়। ভালো ভোল্টেজ পেলে এইসব মেশিনের প্রেসার লেভেল কিন্তু অনেক বেশি। 20 মেশিন খতরনাক মেশিন, দেখবেন 20 মেশিন যখন পুরাবে একবারে স্পিকার ফাটিয়ে বের করে দেবে। অপরদিকে স্ট্রেঞ্জার মেশিন কিন্তু ফাটাবে না, জোর করে হয়তো কয়েলটা কাটবে। 20 মেশিনে প্রেসারটা জোর হয় পপ বেস বাজানোর জন্য, কম্পিটিশন করার জন্য, ওই জন্য 20 মেশিন প্রচুর মানুষ নেয়। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের বিষয়বস্তু। আপনারা যদি মনে করেন যে বারবার ডাক্তারখানা যাব, ঘন ঘন ডাক্তারখানা যাব, মানে ঘন ঘন মেশিনকে রিপেয়ারিং করতে যাব, জানেন 20 মেশিনে শুধু পার্ট উড়ে যায়, স্পিকার খেয়ে ফেলে একটু ভুল করলে, ক্লিপ জ্বললে, এইসব প্রবলেমগুলো যারা আমি এগুলো সব কিছুই বললাম নতুন অবস্থায় যারা সেট আপ করবেন তাদের জন্য। মনে রাখবেন বন্ধুরা, আমি কিন্তু যাদের এক্সপিরিয়েন্স আছে, যাদের বড় সেট আপে তাদের জন্য বলিনি, যারা নতুন কম বাজেটের মধ্যে সেট আপ করতে চাইছেন, গ্রাম বাংলার বুকে ভাড়া কাটতে চাইছেন, তাদের জন্য বললাম। যে এলাকায় সবসময় ডিজি পাওয়া যায় না, যে এলাকায় নর্মাল কারেন্টে ব্যবসা করতে হয়, অল্প বাজেটে করতে চাইছেন, তাহলে স্ট্রেঞ্জার দিয়ে করুন। আর যাদের হাই বাজেট, ডিজি সবসময় পাবেন, ভোল্টেজ অ্যাকুরেট দিতে পারবেন, তারা বেশি বাজেটের অ্যাম্প্লিফায়ার দিয়ে খতরনাক বক্স তৈরি করুন। তো চলুন, আজকে যেটুকু এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করলাম, সেট আপ করতে চাইলে খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় বিচার বিবেচনা আলোচনা করে তবেই করুন। মার্কেট অবস্থা খুব খারাপ, ভাড়ার কম্পিটিশন চলছে, প্রচুর ভাড়া আছে কিন্তু ভাড়া কম পাওয়া যাচ্ছে। তাই বেশি টাকা ইনভেস্ট না করে কম বাজেটের মধ্যে, কম টাকার মধ্যে সুন্দর একটি সেট আপ তৈরি করার চেষ্টা করুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চলুন আজকের ব্লগ এখানে শেষ করছি। যদি কেউ সেটা বানাতে চান, আমার দোকানে আসতে চান, TMS সাউন্ড গুগল ম্যাপে লোকেশন দিয়ে চলে আসতে পারবেন। 24 ঘন্টা দোকান খোলা থাকে, ঠিক আছে। আসুন দোকানে এসে বসে আলোচনা করে আপনার বাজেট অনুযায়ী সেট আপ বানিয়ে দেবো। আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, পুরনো ভিডিওগুলো আপনারা দেখুন, দেখলে আপনাদের অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন।